আশা করি ভালো আছেন। আমরা আজকে তোমাদের সপ্তম শ্রেণীর 1.1 অনুশীলনীর 4 নাম্বার পর্ব নিয়ে হাজির হয়েছি। 4 নাম্বার পর্বে আমরা তোমাদের 3 নাম্বার যে অঙ্কগুলো আছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। কি বলছে যে নিচের সংখ্যাগুলোকে, অর্থাৎ কোন সংখ্যাগুলো, এই যে 147, 384, এখানে যে ক খ গ আছে, এগুলাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেই অঙ্কগুলো সমাধান করব। শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকো, তাহলে আমি আশা করি এই এই বিষয়ে আর কোনো সমস্যা হবে না। যে কোন সংখ্যা গুণ করলে, কোন একটি সংখ্যার সাথে কোন সংখ্যাটা গুণ করলে ওই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটা যে কোনো সংখ্যা তুমি বের করে ফেলতে পারো। এখানে তো শুধু 4টা আছে, শুধু 4টা না, যে কোনো সংখ্যা যদি তোমার সামনে যদি দেয় যে এই সংখ্যার সাথে কত গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, আশা করি এই ভিডিও দেখার পর ওই কাজটা তুমি নিজে নিজে পেরে যাবে। ঠিক আছে, কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথম কি আছে? 147, অর্থাৎ 147 এর এই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, সমাধান। লিখি 147 কে গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। কি লিখলাম? 147 কে গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। গুণনীয়কের সাহায্যে কি? গুণনীয়ক জিনিসটা কি? গুণনীয়ক হলো কোন একটা সংখ্যাকে যতবার ভাঙা যায়, যতভাবে ভাঙা যায়। যেমন আমরা লসাগুর মতন করে ইউক্লিডীয় পদ্ধতিতে দেখাইছিলাম তোমরা, যে কোন সংখ্যার গুণনীয়ক কিভাবে বের করতে হয়, তদ্রূপ ভাবে আমরা 147 এর গুণনীয়ক গুলা বের করবো ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু আকারে। তো চলো আমরা গ্রাফের মাধ্যমে দেখি যে কিভাবে বের করা যায়। 147 এই সংখ্যাটাকে কত দ্বারা ভাগ যাবে বলতো? এই সংখ্যাটাকে মেবি 3 দ্বারা ভাগ যাবে। দেখি, 3 4 12, দিকে 2 27, 3 9 27, 49। এরপর আবার এই 49 কে কত দ্বারা যাবে? 7, 3 7 দ্বারা, 7 7 49, 7 এবং 7 7 49। তার মানে 147 এর গুণনীয়ক আমরা কি কি পাইলাম বলতো? 147 এর গুণনীয়ক পেয়েছি 3 7 7, এগুলো হলো তার গুণনীয়ক। তাহলে আমরা এই গুণনীয়কগুলো এখানে লিখে নিই। 147 সমান 3 গুণ, আমরা যেগুলো এক জাতীয় সেগুলোকে আগে লিখি, তাহলে অঙ্কটা তোমার বুঝতে সুবিধা হবে। যেমন 7 7, এই দুটো একরকম, এই দুটো আমরা আগে লিখি। 7 গুণ 7 গুণ 3। এখন আমরা এখানে লিখবো জোড়া করে, যেটা আমরা প্রথম পার্টে দেখাইছিলাম, জোড়া করে। তাহলে জোড়া করলাম। এখন দেখো এই জোড়াবিহীন কে আছে? 3 জোড়াবিহীন আছে। যেটা জোড়াবিহীন থাকবে ওই সংখ্যা দিয়ে যদি কাঙ্ক্ষিত সংখ্যাকে গুণ করো, তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। তার মানে এখানে জোড়াবিহীন আছে কত? 3। তার মানে 147 কে 3 দ্বারা যদি তুমি গুণ করো, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। লিখি এখানে 3 জোড়াবিহীন, এখানে 3 জোড়াবিহীন। সুতরাং 147 কে 3 দ্বারা গুণ করলে গুণফল শুধু লিখি যে গুণফল পূর্ণবর্গ সংখ্যা। উত্তর, অথবা লিখতে পারি, উত্তরই লিখি, উত্তর 3। অথবা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা
3 এটা লিখলে মনে হয় সবচেয়ে বেটার হয়। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3। অঙ্কটা আবারও দেখাইতেছি, যে রাফটা আমরা মুছে দিই। কি করলাম আমরা? 147কে গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। আমাদের কাছে চাইছিল কি, যে 147কে অথবা চাইছিল নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা 147কে বের করলাম কিভাবে? 147কে গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। তো গুণনীয়ক কিভাবে বের করতে হয় সেটা আমি এখানে দেখাইছিলাম, যে তোমার এই যে লসাগু আকারে ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগ করে করে গুণনীয়ক বের করা যায়। তাহলে 147 এর গুণনীয়ক কি কি পাইছিলাম আমরা? 7 গুণ 7 গুণ 3। এখানে লিখে নিলাম জোড়া করে, একটা জোড়াই আমাদের হয়েছে, তাহলে জোড়াবিহীন কে আছে? জোড়াবিহীন 3 আছে, লিখলাম এখানে 3 জোড়াবিহীন। সুতরাং 147কে 3 দ্বারা, সরি দ্বারা দুইবার লিখছিলাম না, 147কে 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3। এটা যদি তুমি যাচ করতে চাও যে আসলে এটা হয়েছে কিনা, তাহলে একভাবে যাচ করা যায়, সেটা হলো 147 গুণ 3 যদি ক্যালকুলেটর থাকে, তাহলে এই কাজটা করে এটা দেখতে পারো আসলে এটা ব্যাপারটা আসলে কি ঘটে। দেখো যে 147 গুণ 3 তুমি যদি ক্যালকুলেটরে চাপো, চেপে দেখবা কত আসে। যত আসে এই এতকে তুমি রুট ওভারে চাপ দিবা, তখনই দেখবা একটা সংখ্যা চলে আসছে। যদি একটা সংখ্যা আসে তাহলে মনে করবা যে হ্যাঁ 3 দ্বারা গুণ করলে ওইটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। ঠিক আছে? আচ্ছা, এখন চলো আমরা খ নাম্বারের মধ্যে চলে যাই। সেম একই ভাবে আমরা খ নাম্বার করব, গ নাম্বার করব এবং ঘ নাম্বার করব। পুরোটাই লিখে দিই। খ নাম্বারের মাঝে কি আছে বলতো? 384। তাহলে কি লিখবো? 384কে গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। 384কে গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। তো 384, তাহলে 384 এর গুণনীয়ক গুলা বের করে নিই কিভাবে? ইউক্লিডীয় পদ্ধতিতে লিখি 384। এটা কিন্তু রাফ হচ্ছে এখন। 384 কত দিয়া যাবে এটাকে বলো তো? 2 দিয়া যদি এটাকে দিই, 2 কি 2, 9 দুগুণে 18, 2 দুগুণে 4। আমি তো এইভাবে করে দিচ্ছি, তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো অথবা আলাদা ভাগ করতে পারো, সমস্যা নেই। 384 ভাগ 2 192 আসবে। আবারও এটাকে 2 দেওয়া যাবে, 9 দুগুণে 18, এখানে 1 থাকে, 6 দুগুণে 12। আবারও 2 দিয়ে যদি করি এটা হবে কত? 4 8। আবারও 2 দেওয়া যাবে, 2 4। আবারও 2 দেওয়া যাবে, 1 2। আবারও 2 দেওয়া যাবে, 6। আবারও 2 দেওয়া যাবে, 3। এটা তোমরা ওই যে প্রত্যেকটা ভাগ করবা, 2 দিয়ে 2 দিয়ে, বা 2 দিয়ে না গেলে 3 দিয়ে ভাগ করবা, যেভাবে বের করে আনি। তাহলে আমরা 384 এর গুণনীয়ক কি কি পাইলাম? দেখো এই পাশে যা আছে সবগুলো তার গুণনীয়ক, এই নিচেরটা সহ। নিচে যে 3 আছে ওই 3 সহ হলো 384 এর গুণনীয়ক। তাহলে 2 কয়টা পাইছি আমরা হিসাব করি, 1 2 3 4 5 6 7। তাহলে লিখি 1 2 3 4 5 6 7। রাফ অংশটুকু আমরা বুঝি। আরেকটা 3 ছিল ওই পাশে, ওই 3টাও লিখে নিব আমরা। 7টা 2 এর পরে আরেকটা নিচে কি ছিল? 3 ছিল, এই যে 3 লিখলাম। এখন এই পাশে আমরা কি লিখবো বলো তো? মনে নাই না? জোড়া করে কি লিখবো? জোড়া করে। এখন কি করবো আমরা? জোর করবো। হ্যাঁ ঠিক ধরছো, এখন জোর করবো। এই যে একটা জোর, এই একটা জোর, এই একটা জোর। এখন দেখো এইটা তোমার জোর কিন্তু হচ্ছে না, যদিও দুইটা আছে, বাট দুইটা কি একরকম? দুইটা একরকম থাকলে তুমি জোর করতে পারতা। যেমন এখানে যদি আরেকটা 2 থাকতো, তাহলে দুইটাকে আমরা জোর করতে পারতাম, অথবা এখানে একটা 3 এখানে একটা 3, তাহলে আমরা জোর করতে পারতাম। কিন্তু দুইটা তো দুই রকম, একটা ছাগল আর একটা গরু, তাহলে তো আর জোর হয় না। দুইটা যদি একরকম হয় তাহলে জোর হয়। তাহলে আমাদের এখানে কি কি থাকতেছে? 2 গুণ 3, তার মানে 2 আর 3 গুণ করলে কত হইতাছে? 6। দ্যাট মিন্স এই 6 দ্বারা যদি 384 কে তুমি গুণ করো, তাহলেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে। আমরা লিখি এখানে 2 গুণ 3 সমান সমান
6 জোড়া বিহীন। কি লিখলাম এখানে? 2 গুণ 3 সমান 6 হয়, এটা কি জোড়া বিহীন। আমি লিখবো সুতরাং কত সংখ্যা কি 384 কে 6 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত? 6, মানে 2 আর 3 গুণ করলে 6 হয়। বুঝতে পারছো নাকি? আমরা গুণনীয় গুলা বের করলাম, জোড় করলাম, জোড় করার পরে জোড় ছাড়া যেগুলা সেগুলাই আমাদের কাঙ্ক্ষিত আনসার হয়ে যাবে। তো জোড় ছাড়া বা জোড় বিহীন কারা আছে? 2 এবং 3 আছে। 2 এবং 3 গুণ করলে 6 হয়। সুতরাং 6 হলো আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা পরবর্তী পার্টে আমরা গ এবং ঘ নাম্বারের আনসার করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আর অবশ্যই আমি আশা রাখবো প্রত্যেকটি পর্ব তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। যদি আমি আশা করি যে তোমরা যদি প্রত্যেকটি পর্ব মনোযোগ সহকারে দেখো, তাহলে আমি বিশ্বাস করি তোমাদের গণিতে কোনো সমস্যা থাকবে না, যদি মনোযোগ সহকারে দেখো। আর যদি দেখার জন্য দেখলাম, শুধু মোবাইল ব্যবহার করলাম, তাহলে হবে না। ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।